ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী হারুনুর রশিদ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জনাব হারুনুর রশিদ, আপনার সঙ্গে একটু বলে নিতে চাই যে আজকের ভোটের ট্রেনে আমরা শুরু থেকেই সাংবিধানিক আদেশ নিয়ে কথা বলছিলাম, যেটি জুলাই সনদের বাস্তবায়নের নতুন একটি ফর্মুলা আলোচনার টেবিলে হাজির করা হয়েছে। এর মধ্যে আপনি জানেন যে রাজপথে আজকে ইসলামী 7টি দল কর্মসূচি দিয়েছে, বিএনপি প্রতিক্রিয়া জানিয়েছে। সেই বিষয় নিয়ে আপনি যদি আলোচনায় যুক্ত হন, আপনার সঙ্গে যারা অতিথি আছেন তাদের ভাবনাগুলো আমাদেরকে একটু জানাবেন। বেলায়েত, আমরা আজকে আছি ময়মনসিংহে এবং আমার সাথে দুজন আলোচক যুক্ত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকনুজ্জামান সরকার এবং জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, দুজনের সাথে আমরা আছি। আমরা আজকে একটু কথা বলতে চাই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে কথা হচ্ছে, যে বিতর্ক আলোচনা হচ্ছে সে বিষয় নিয়ে। আমি প্রথমেই যেতে চাই, আমার ডান পাশে আছেন জেলা জামাতের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন। আমি আপনার কাছে একটু জানতে চাইব যে আগামী নির্বাচন নিয়ে নানা ধরনের কথা হচ্ছে, বলা হচ্ছে জুলাই সনদের মাধ্যমেই সেই নির্বাচন হওয়ার জন্য, এবং এটি বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দল বিভিন্ন রকম কথা বলছেন। তো আমি আপনার কাছে একটু জানতে চাই যে সর্বশেষ আলোচনায় যুক্ত হয়েছে সাংবিধানিক আদেশের মাধ্যমে এই জুলাই সনদ বাস্তবায়ন করা যায়, আপনারা কি বলবেন? ধন্যবাদ। আসলে এটা আমাদের দৃষ্টিতে সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচনের আগেই এটা বাস্তবায়ন করা উচিত। এই জন্য করা উচিত, যদি সরকার, যে দলই সরকারে যাবে তারা এটা যদি বাস্তবায়ন করতেও চায়, বিরোধী দল যদি এটার দ্বিমত পোষণ করতে পারে। আবার দেখা গেল যে সরকার চাচ্ছে না, বিরোধী দল আন্দোলন করছে, এরকম একটা দ্বিমত তখন তৈরি হবে। এই জন্য এখন সর্বোচ্চ সংখ্যক আমরা মনে করি জনগণ ঐক্যমত্যের ভিত্তিতেই এখন আছে। সেই দৃষ্টিতে আমার দৃষ্টিতে একটা গণভোট হইতে পারে। এই গণভোটের মাধ্যমে যদি এটার সাংবিধানিক ভিত্তি রচনা করা যায়, তাহলে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য, জাতীয় ঐক্যের জন্য একটা মাইলফলক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জামায়াতের নায়েবে আমির। আমি একটু বিএনপি নেতা রুকনুজ্জামান সরকার, আপনার কাছে জানতে চাই যে জামাত নেতা যিনি বললেন যে গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করা যেতে পারে, তো আপনাদের তৃণমূলে যারা রাজনীতি করেন আপনাদের ভাবনাটা কি এ বিষয়ে? আমাদের ভাবনাটা এরকম, আজকেও যদি দেখেন ঐক্যমত কমিশনের মিটিংয়ে আমরা আমাদের অবস্থানটা পরিষ্কার, যেই বিষয়গুলোতে আমরা ইতিমধ্যে ঐক্যমত পোষণ করেছি সেই বিষয়গুলো আমরা নির্বাচনের আগেই বাস্তবায়ন চাই, এবং যেইগুলো বিষয়গুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক সেগুলো যদি সংবিধানের, আজকে দেখেছেন আমাদের স্থায়ী কমিটির সমিতির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা যেইটার মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা নিয়োগ করেছি সংবিধান সুপ্রিম কোর্টের কাছে চেয়ে, সেটা আমরা সুপ্রিম কোর্টের কাছে সংবিধানকে প্রাধান্য দিয়ে করতে পারি, অথবা পরবর্তী সংসদের উপর সেই বিষয়গুলো, যে 2-4টা বিষয় যে আমাদের, এটা তো গণতন্ত্রের শোভা যে আমরা সবাই সব বিষয়ে একমত হব না, এটাই গণতন্ত্রের জন্য এটাই হচ্ছে ভালো লক্ষণ। আলোচনা করব, কিন্তু সব বিষয়ে আমরা একমত নাও হইতে পারি। কাজে যে বিষয়গুলো একমত হয়েছে এটা আমাদের সকলেরই আকাঙ্ক্ষা। জুলাইয়ের যে আমাদের যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, অবশ্যই এটাই নির্বাচনের আগে যেগুলো এখনই আমরা করতে পারি এগুলি এখনই করে ফেলতে হবে, আর যেগুলো সংবিধান সংশোধন করা দরকার এগুলো পরবর্তী পার্লামেন্টের কাছে ছেড়ে দিতে হবে, এবং সেখানে সেই দলগুলোর ইশতেহার এটা থাকতে হবে যে আমরা নির্বাচিত হয়েই প্রথমে আমরা এই বাস্তবায়নগুলো আমরা করে ফেলব। ধন্যবাদ। আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে এই যে আলোচনা বিতর্ক, ফেব্রুয়ারিতে নির্বাচন, নিশ্চয়ই এগুলো খুব দ্রুতই সমাধান করা উচিত, কি বলবেন? জি, অবশ্যই দ্রুত করা উচিত। এই জন্য যেটা আমরা আসলে ঐক্যমত্য হয়েই গিয়েছি, জনগণও একমত, রাজনৈতিক দলগুলো একমত, এইগুলো মানে সাংবিধানিক ভিত্তি দিতে তার অসুবিধা থাকার কথা না। এটা নির্বাচনের আগে বা পরে যাওয়ার তো আসলে প্রশ্ন আসে না, বরং নির্বাচনের পরে যেহেতু আমি করবই, বরং এখন যদি আমি এটা করে নিই তাহলে তো এটা ভিত্তিটা মজবুত হয়। ধন্যবাদ। আমি আপনার কাছে ওই বিষয়টা একটু জানতে চাই যে এই আলোচনা সমালোচনা আবার রাজনৈতিক কর্মসূচিও শুরু হয়েছে, নিশ্চয়ই নির্বাচনেরও তো অল্প সময় আছে, এর মধ্যেই তো এটি সমাধান করা উচিত। আপনি আজকে যদি লক্ষ্য করেন, আজকে কথা উঠেছে যে এই সরকার সাংবিধানিক সরকার কিনা, এই সরকার বিপ্লবী সরকার কিনা। অনেকেই বলেছে সাংবিধানিক সরকার না, অনেকে বলেছে বিপ্লবী আর সাংবিধানিক সরকার মাঝখানে। এই সরকার নিয়ে যদি সাংবিধানিক প্রশ্ন উঠে, তাহলে আপনি সংবিধানের বাইরে যে কোনো আইন পরিবর্তন করবেন কিভাবে? আর আমরা এখন পর্যন্ত, এটা আমাদের আন্দোলনের সরকার, ডক্টর ইউনূস সরকার আমাদের আন্দোলন সরকার, আমরা এখন পর্যন্ত কোনো দাবি দেওয়া নিয়ে রাস্তায় যাই নাই। আমরা আলোচনার মাধ্যমে এই সকল দাবি দেওয়া পূরণ করে জাতিকে, যেটা আমাদের মূল দাবি বৈষম্যহীন একটা বাংলাদেশ এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, আমরা ওইদিকে হাঁটতে চাই।
ধন্যবাদ। আমাদের সাথে আজকে দুজন অতিথি যুক্ত হয়েছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলেছেন যে বিষয়গুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আলোচনা চলছে, সেগুলো আলোচনার টেবিলেই যেন এগুলো সমাধান হয় এবং সামনের যে নির্বাচন, সেই নির্বাচন যেন কোনোভাবেই এই রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ডের কারণে বা কোনো অবস্থানের কারণে যেন সমস্যা না হয়, সেই বিষয়টির দিকেই তারা জোর দিয়েছেন। তো এই ছিল আমার কাছে আজকে ভোটের ট্রেনের সর্বশেষ। ধন্যবাদ হারুনুর রশিদ। আমরা কথা বলছিলাম হারুনুর রশিদের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন তৃণমূলের ভাবনা।